তিনি বীরভূমের শাসক দলের বড় নেতা, একই সঙ্গে জেলা কোর কমিটির সদস্য। এত বড় পদে থাকা সত্ত্বেও নিজে খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন লালমাটির জেলার তৃণমূল নেতা কাজল শেখ। মঙ্গলবার বোলপুরের অদূরে কঙ্কালীতলায় কর্মী সভার মঞ্চে এই কথা বলেন তিনি। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে কাজল শেখ বলেন, আমার ঘরে বাইরে সর্বত্রই শত্রু। আমি জানি যে কোনোদিন আমি খুন হয়ে যেতে পারি। আমি যখন বাড়ি থেকে বের হই তখন আমার মা মাথায় 3টে চুমু দেয় এবং ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারি। এদিকে শাসক দলের নেতার মুখেই এমন কথা শুনে পাল্টা রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেন বিরোধীরা। তাদের দাবি, যেখানে তৃণমূলের উচ্চ স্তরের এক নেতা নিজে খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন, সেখানে সাধারণ মানুষের অবস্থা কি ভালো মতোই বোঝা যাচ্ছে। রাজ্য প্রশাসন বলে বোধহয় আর কিছুই অবশিষ্ট নেই। দেখুন, নিরাপত্তার অভাব আমি কোনো সময় বোধ করি না, কারণ আমার সঙ্গে মানুষ আছে, আমার সঙ্গে মামাটি মানুষের নির্ভীক যারা সৈনিক আছে, লড়াকু যোদ্ধা যারা আছে তারা আছে, তাদেরকে ভর করে আমি চলি। আমরা সকলে জানেন কিছুদিন আগে আমাকে হত্যা করার একটা নির্মম প্রক্রিয়া করা হয়েছিল, বাংলাদেশ থেকে কিছু ভাড়াটা গুন্ডা আনা হয়েছিল। এই জন্যই আমি বলছি। দাদা, আপনি বললেন বাড়ির ভেতরেও আপনাকে মারার চেষ্টা হয়, মানে দলের মধ্যে কি কেউ আছে? দলের মধ্যে কথাটা কি বলেছি আমি, না আপনি বানাচ্ছেন? দলের মধ্যে বলি না, ঘরের মধ্যে বলেছি। আমার ঘরের মধ্যে থাকতে পারে, সেটা আত্মীয় স্বজনদের মধ্যেও হতে পারে। ইঙ্গিতটা কোন দিকে ছিল? ইঙ্গিতটা যেদিকে বলছি ওদিকেই ছিল। আপনি যেভাবে মানে করবেন সেভাবে করতে পারেন, সেটা আপনার ব্যাপার। আমরা বলার বক্তব্য বলেছি। আপনি বলছেন যে এই কঙ্কালী অঞ্চলে রেজাল্ট খারাপ হয়েছে, আপনার দলের নেতারা নাকি এদিকে পেরিয়ে গেলে কালো কাঁচ তুলে দিত, তাহলে কি যারা আমি আমার দলে কোনো নেতাকে উদ্দেশ্য করে বলিনি। আমি আমার দলের যারা নেতা ছিল বা আছে তাদেরকে আমি শ্রদ্ধা করি। আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমি আরেকবার আপনাদের মাধ্যমে প্রণাম জানাচ্ছি এবং তাদের নির্দেশ মতোই আমি চলছি। কিন্তু এই অঞ্চলটা হারার পেছনে কি কারণ, এ কথাটা আমার কথা নয়, এ কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, যে নিশ্চয়ই আমাদের চলাপথে কোনো জায়গায় ভুল ছিল, সেই ভুলটাকে আমাদের সংশোধন করে নেওয়া উচিত। হয়তো আমার যারা লিডার ছিল তারা ঠিকঠাক মানুষের সঙ্গে মিশে নাই, মানুষের সঙ্গে কথা বলে নাই, যার জন্য আমাদের পর্যায়ে স্বীকার করতে বাধ্য হয়েছে। এটাই আমি বলেছি। সেই লিডাররা কারা? জেলবন্দি অনুব্রত মণ্ডল, আপনার জেলা সভাপতি। জেলবন্দি অনুব্রত মণ্ডল তো আমার অভিভাবক, তার হাত ধরে আমার রাজনৈতিক জীবনে পথ চলা শুরু। প্রসঙ্গত, কাজল শেখ বহুদিন ধরেই বীরভূমে অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর লোক বলে পরিচিত। জেলা তৃণমূল সূত্রের খবর, অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পরই প্রায় একঘরে হয়ে যাওয়া কাজল শেখের খানিক প্রতিপত্তি বেড়েছে। এমনকি বীরভূমে তৃণমূলের নতুন কোর কমিটিতেও জায়গা পেয়েছেন তিনি। সম্প্রতি বীরভূমে দলের জেলা কোর কমিটির বৈঠক বাতিল হয়ে যায় একদম শেষ মুহূর্তে। এরপরই বিস্ফোরক অভিযোগ করেন কাজল শেখ। বলেন, জেলে বসে বিকাশ রায়চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন অনুব্রত মণ্ডল, তার মদতেই বৈঠক বাতিল করা হয়েছে। যদিও সেই অভিযোগ মানেননি বিকাশ রায়চৌধুরী। এরপরেই মঙ্গলবার কাজল ফের যা বললেন তাতে ওই জেলার শাসন ব্যবস্থা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।